আজকে আমার রেসিপি এগ লাজাবাব। অন্যান্য ডিমের রেসিপির তুলনায় কিন্তু এই ডিমের রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে। এটি কিভাবে বানাবেন সেটা দেখে নিন। এটির জন্য একটি কড়ার মধ্যে নিয়ে নেব কিছু গোটা গোলমরিচ, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এগুলিকে ভালো করে শুকনো কড়ায় ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে পাউডার করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে নামিয়ে নেব। কড়ার মধ্যে এবার দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব হলুদ এবং লবণ আর ওই বানিয়ে রাখা ভাজা মশলাটা একটু। এবার এর মধ্যে ডিমগুলি দিয়ে ভেজে নেব। ডিমগুলো আমি মাঝখান থেকে আধখানা করে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তবে আধখানা দিয়ে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগছে। ডিমগুলো ভালো করে ভাজা যায়। ডিমগুলো একে একে সব দিয়ে দেব। দেখুন ভালো করে ডিমগুলিকে দু পিঠ ভেজে নিতে হবে। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলিকে একে একে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর রসুন গ্রেট করা। রসুনটাকে দিয়েও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেব লবণ, বানিয়ে রাখা ভাজা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। একটু দিয়ে দেব সয়া সস। এই সয়া সস দেওয়ার জন্যই কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সয়া সসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়। এরপর দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে দেবো, জল দিয়ে ডিমগুলি দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলি দিয়ে আবারও কিছুক্ষণ 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আপনারা হয়তো এরকম আগে ট্রাই করেননি, একবার ট্রাই করে অবশ্যই কিন্তু বাড়িতে দেখবেন। এটি খেতে রুটির সাথে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন একদম রেডি হয়ে গেছে, দেখতেই কত সুন্দর লাগছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।